এই দেখুন আমাদের গাছের আম পেকে গেছে। আজ আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। রান্নাঘরে দেখলাম শাশুড়ি মা এই ছোট ছোট আমগুলো এতগুলো বড় করে রেখেছেন। তো ওটা দিয়ে আমরা কি করি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই জানি না ওই আমগুলো দিয়ে কি করা যেতে পারে। সেগুলো নষ্ট হয়ে যায়, ঝরে যায়, অকালে ঝরে যায়, তারপর কিছুদিন মাটিতে পড়ে থাকে। ছোট ছোট বাচ্চারা কুড়িয়ে নুন দিয়ে আমরা ছোটবেলায় খেতাম। তো ওই আমগুলো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার কিচেনে যাই। এইগুলো কুড়িয়ে আনার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা থেকে একটা রস বেরোয়, সেই রসটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটু শুকিয়ে নিতে হবে, কাপড়ের মধ্যে মুছে দিলেও হবে। এটার মধ্যে যেন এক ফোঁটা জল না থাকে, সেটা মাথায় রাখবেন। এরপর এগুলোকে একটা জারের মধ্যে ভরে নিতে হবে। কাঁচের বয়াম হলে খুবই ভালো হয়, তো আমার কাছে কাঁচের বয়াম নেই, সেই জন্য আমি একটা প্লাস্টিক জারে ভরে রাখছি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেপ হয়ে গেল, এবার হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপে যেটা করতে হবে, জলের মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে। তো জলের পরিমাণ কেমন দেবেন, আম অনুসারে জলের পরিমাণ দিতে হবে। মাথায় রাখতে হবে আমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে, সেই মতো জল দেবেন। তো আমার কাছে যা আম আছে তাতে 1 মগ জল যথেষ্ট। তো আমি 1 মগ জলে 2 চামচ নুন দিয়েছি, আর হলুদ কিন্তু অল্প পরিমাণ দিলেই হবে। এবার এটার আর কোনো কাজ নেই এখন। এবার এটাকে 3 থেকে 4 সপ্তাহ ঘরের একটা কোনো জায়গাতে রেখে দিতে হবে, টেবিলের ওপরে বা যে কোনো একটা জায়গাতে, ফ্রিজে রাখবেন না। 3 থেকে 4 সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো যে পরের স্টেপগুলো কি কি আছে। তো যদি আপনাদের এখন কুশি আম গাছ থেকে ঝরতে শুরু করেছে, সেই আমগুলো না ফেলে নুন জলের মধ্যে 4 সপ্তাহ ডুবিয়ে রাখুন। তারপরে আমি বলবো যে সেগুলো দিয়ে কি করতে হবে। দারুণ একটা আচার হয়, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে দারুণ লাগে খেতে। কত আম পড়ে আছে দেখুন, সারাদিন টুকটুক করে পড়তেই থাকে। কতগুলো আম পেলাম দেখুন। আর এই দেখুন, এটা কিন্তু পাকা আম, বুঝছেন, এটা কাঁচা আর এগুলো ছোট ছোট। আমটা কিন্তু দারুণ খেতে, যে এটা পাকা, একটা বেশ মিষ্টি মিষ্টি গন্ধ। আর এখানে তো সমস্ত কিছু একটু আগে আগে হয়। কাঁঠাল পাকতে শুরু করে দিয়েছে, আম পাকা শুরু করে দিয়েছে। আমাদের তো ওইদিকে এখন অনেক জায়গাতে কি বলে, ছোট ছোট আম ধরতে শুরু করেছে, অনেক জায়গাতে এখন ফুলই আছে। তো যাদের এইরকম কুশি আম হয়ে গেছে, ঝরে যাচ্ছে, তারা কিন্তু নষ্ট না করে এই প্রসেসে প্রিজার্ভ করতে পারেন, অনেক দিন থাকে। আর দারুণ খেতে, দারুণ খেতে। আপনারা খেয়ে আমাকে জানাবেন। তো আমি ভিডিওটা আগে থেকেই করে নিলাম, মানে আমি পুরো প্রসেসটা একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি না। এই কারণে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আপনারাও আমার সাথেই করতে পারবেন। তো যাদের কুশি আম হয়ে গেছে তারা আমগুলো নষ্ট না করে নুন জলের মধ্যে ডুবিয়ে রাখুন। যেভাবে বলেছে কিন্তু সেইভাবেই করবেন, গরম জলে করবেন না। নুনের পরিমাণটা 1 মগ জলে আমি 2 চামচ নুন দিয়েছি, সেই অনুপাতে আপনারা দেবেন। নুন, হলুদ একদম সামান্য, জাস্ট 1 চিমটি, ঠিক আছে। তো এবার আমাদের যখন আপনাদেরকে ভিডিওটা প্রথম দেখিয়েছিলাম, প্রথম যে আমগুলো আমরা নুন জলে ডুবিয়েছিলাম, 1 সপ্তাহ 4-5 দিন হলো। তো চলুন 1 সপ্তাহ 4-5 দিনে কি পরিবর্তন হয়েছে, কালারে কি পরিবর্তন হয়েছে, কেমন দেখতে হয়েছে আপনাদেরকে দেখাই, চলুন। আর এই যে হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে টুপ 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 করে পড়তেই থাকলো। আর এই গাছটা দেখুন, বিশাল গাছ, দেখছেন এই যে। আর চারিদিকে ডালপালা অনেক কেটে দেওয়া হয়েছে ডাল। এটা একটা আছে, এটাতে জানেন তো কি হয়, প্রতি বছর 4 থেকে 5টা আম ধরে। এটাতে 4 থেকে 5টা আম, এই যে 2টো, এই একটা 3টে, আর এই একটা 4টে, আরেকটা মনে হয় ঝরে গেছে, 5টা ছিল। আর এই আমটা না দারুণ খেতে। ওই দিকে একটা রয়েছে, তাহলে 6টা এই বছর হয়েছে। আর এই আমটা বিশাল সাইজের হয়। তো এই দেখুন কালার পরিবর্তন হয়েছে, আগে সবুজ ছিল, এখন একটু দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইরকম ধীরে ধীরে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আমটা যখন পুরোপুরি নরম হয়ে যাবে তখন এটাকে মশলার মধ্যে
ডোবাবো। তো চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন রেসিপি, কেরালার নতুন নতুন রেসিপি শেয়ার করার, যেগুলো ভালো লাগে, যেগুলো আমার ভালো লাগে। তবে জানি না আপনাদের কেমন লাগবে। আমার তো এই আচারটা খুবই ভালো লাগে, তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।